হ্যালো বন্ধুরা, কেমন আছো বলো? ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্যারাইটিস উইথ দীপা। আমি দীপা। রাধে রাধে। আজ মহাসোমবার। হর হর মহাদেব। চলো শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। আজকে তো রাখি পূর্ণিমা, আমরা সকলেই জানি। পুরো ভারতবর্ষ, কোনো জাতিভেদ নেই। রাখি পূর্ণিমা সবার জন্য। কারণ রাখি পূর্ণিমা মানে হচ্ছে ভাই বোনের একটা মধুর সম্পর্ক, তাই না? সেটা পরিণত করে রাখি পূর্ণিমা। আমরা অনেকেই, অনেক ভাই বোন আছে এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি সারা বছর। তো ফাইনালি আজকে দিনটা চলে এসেছে। দেখো, আমার ছেলে আমাকে রাখি পরিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ হাতে। তোমরা কে কে রাখি পরিয়েছো? যেহেতু ভাইকে পড়ানোর সুযোগ মেলেনি এবছর। তো যাই হোক, একটা সম্পর্ক। তো আমার ছেলে পড়িয়েছে, আমি ছেলেকে পড়িয়ে দিয়েছি, কারণ ওর পড়ানোর মতন কেউ নেই। বাবাকে পড়িয়েছে, আমি পড়েছি। তো চলো, কার কে কে রাখি পরিয়েছো অবশ্যই কমেন্ট করবে। আজকে রাখি পূর্ণিমাতে ভাই বোনের এই মধুর সম্পর্ক, এই দিনটা রাখি পূর্ণিমা। তো আজকে এই দিনটায় আমার একটা কিছু কথা বলার আছে। রাখি পূর্ণিমা আমরা অনেকেই অনেক ভাই আছে যে বোন নেই বলে আজকে দিনটাকে খুব আফসোস করে, মিস করে, দুঃখ পায়, কান্নাকাটি করে। এরকম অনেক ভাই আছে, তাই না? তবে আমি তাদের তো, যাদের দুঃখ পাচ্ছে তাদের তো আমি কিছু বলতে পারবো না। তাদের একটাই কথা বলবো, যেটা ভাগ্যে আছে সেটা মেনে নাও। যেটা ভাগ্যে নেই সেটার জন্য আফসোস করো না। কারণ আফসোস করলে সবসময় দুঃখ পাবে। দুঃখ সবসময় কষ্ট দেয়। যেটা নেই সেটা নেই, যেটা আছে সেটাকে মেনে নাও। আর আমি আজকের দিনে, আজকে আমি একটাই কথা বলতে চাই সকলকে, সকল মায়েদেরকে। আমিও একটা মা, আমারও সন্তান আছে। তো আমিও একটা মা, আমিও সকলকে বলতে চাই, বা এই পৃথিবীর সব মায়েদের, প্রত্যেকটা বাবা মাকে বলতে চাই, প্রত্যেকটা সন্তানকে বলতে চাই, বা প্রত্যেকটা দাদা ভাইদের বলতে চাই। প্রথমেই বলবো তার বাবা মাকে, আজকে রাখি পূর্ণিমায় যারা, যে সমস্ত ভাইয়েরা বোন নেই বলে আক্ষেপ করছে, রাখি পরাতে পারছে না, সেসব মায়েদেরকে বলবো তাদের আক্ষেপ করতে বারণ করো, বারণ করুন আপনারা। কারণ ভাই বোন নেই বলে ভাই বোনের সম্পর্কটা, মানে আজকের দিন দাঁড়িয়ে মনে হয় না মধুর সম্পর্কটার নাম। অবাক হয়ে যাই, কেননা যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আরজিকর হসপিটালে ঘটনাটা তো সবাই জানো আমরা। কারণ আমরা যে মেয়েটার সাথে খারাপ ঘটেছে, কারণ আমরাও সেই মেয়ে। আমরা চলুন সবাই একসঙ্গে বলি, সব মায়েরা প্রত্যেকটা সন্তানকে এই শিক্ষা দিই যে নাইবা হলো বোন, মানুষকে যেন বোনের মতো সম্পর্ক, পশুর মতো আচরণটা যেন মন থেকে চলে যায়। মনে যেন মানবিক বোধ থাকে, একটু কৃতজ্ঞতা বোধ থাকে, বড়দের সম্মান থাকে, বড়দের জন্য ভালোবাসা থাকে। নারীদের জন্য তো স্পেশালি থাকা উচিত। সে শিক্ষা যেন প্রত্যেকটা মা আমরা তাদের সন্তানদের দিতে পারি। মেয়েরা না, মেয়েরা তো সবসময় মা হয়। মেয়েদের ধৈর্যশীল ক্ষমতা অনেক। পুরুষদের জন্য, প্রত্যেকটা পুরুষ তার ভাই বোন, প্রত্যেকটা পরিবার থেকে বোঝানো উচিত তার বাবা মা, তার সন্তান, স্ত্রী থাকলে স্ত্রী, যারা এই যে সঞ্জয় না কি বেশ নাম, আমি দেখি না কারণ আমার খুব খারাপ লাগে গো নিউজগুলো দেখলে। কারণ নাম বলাটা উচিত না। যাই, এরকম অনেক হচ্ছে। আরজিকরে যে ঘটনাটা ঘটেছে আরজিকর হসপিটালে, সেটা যেমন আমরা ওয়েস্ট বেঙ্গল কেন, পুরো মানব জাতি যদি শোনে সবারই খারাপ লাগবে, শুনে মনটা ভেঙে পড়বে। মেয়েরা এই গণতান্ত্রিক দেশে হয়তো স্বাধীন হয়েছে, স্বাধীনতা পেয়েছে, সব কিছু স্বাধীন তাদের। একটা মেয়ে দেশ শাসন করছে, একটা মেয়ে সব করছে, চাকরি করছে, ঘরে বাইরে সমান্তরালে সব কিছু চালিয়ে যাচ্ছে। তবুও মেয়েরা কেন পরাধীন? কারণ মেয়েরা হচ্ছে স্বাধীন ভারতবর্ষে, স্বাধীন দেশেও পরাধীন। আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। মেয়েরা, মেয়ে ওই একটা জায়গায় দুর্বল, মেয়েরা অসহায়। মেয়েরা আজও রাতে বেরোতে পারে না, একা একা, একা বেরোতে গেলে ভয় থাকে। তাহলে কিসের স্বাধীনতা মেয়েদের জন্য? কোনো পুরুষের সাহায্য ছাড়া একা চলতে পারে না। কেন পারবে না? কেন স্বাধীনভাবে ঘুরতে পারবে না? কেমন গণতান্ত্রিক দেশ আমাদের! তো আমরা সবাই মিলে যদি সেই ভাবনাটাকে দূর করতে পারি সবার মনে, জানি না পারবো না, কিন্তু আমার মনের ভাবনাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, যে সবাই একসঙ্গে আজকে রাখি পূর্ণিমা বলে এই মধুর সম্পর্কটা যেমন আছে, সবার মনের জন্য মানবিক বোধ থাকে। ভগবানের কাছে আমি আজকে একটাই প্রার্থনা করেছি, আমার ভাই আছে, কিন্তু ভাইকে রাখি পরাতে সৌভাগ্যটা হয়নি। তবে আমার এক ভাই নেই বলে, আমার নিজের ভাই নেই বলে
কাছে রাখি সেটা আফসোস না। আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, আজকে মহাসোমবার, আমি শিবের ব্রত করি, শিবকে মানি, ভগবান শ্রীকৃষ্ণ আমার আরাধ্য দেবতা। আমি তাদের কাছে একটাই অনুরোধ করব আজকের দিনে দাঁড়িয়ে, প্রত্যেকটা পুরুষ জাতির মনে যেন মানবিক বোধ দেয়, একটু একটু ভালোবাসা দেয়, একটু স্নেহ দেয়। এই পশুর মতো আচরণটা যেন তাদের মন থেকে চলে যায়। নারীদের যেন সম্মান করতে শেখে। যেসব পুরুষ নারীদের সম্মান করে না, তারা মানুষ, পশু। কারণ যে জন্ম হয়েছে ওর, সেও গর্ভধারী মা, সেও এক নারী। কেন তাদের মনে থাকে না? তবে কি মেয়েরা সারা জীবনই এরকম অসহায় থাকবো? তো ভগবানের কাছে চলো আমরা সবাই আজকের দিনে প্রে করি যে ভগবান যেন এই দিনটা সবার থেকে সবাইকে যেন আশীর্বাদ করে। আমাদের মেয়েদের প্রার্থনা যেন সকল মেয়েদের প্রার্থনা যেন আজকের দিনটা পুরুষদের কাজে লাগে। সকল মা বোনেদের, সকল নারী জাতিকে আমি বলবো, তোমরা সকলে মেয়ে ভগবানের কাছে আজকে প্রার্থনা করো যেন পুরুষ জাতির মনে ভালোবাসা দেয়, বিবেক দেয়, স্নেহ দেয়। পুরুষ এই পশুর মতো হিংস্র চিন্তাভাবনা যেন তাদের মনে না থাকে। আমি একটাই কথা জানতে চাই, সমস্ত মালিকদের কাছে সবাই এসো, একসঙ্গে ভগবানকে ডাকো। আজ মহাসোমবার, সবাই ভগবানের কাছে একটাই প্রে করো যেন সকল পুরুষ জাতির মধ্যে এই পশুর মতো হিংস্র জানোয়ার ভাবটা যেন চলে যায়। তাদের মধ্যে যেন একটু ভালোবাসার হৃদয়, বিবেক জাগিয়ে তোলে। ভগবানের কাছে আমরা সকল মায়েরা, সকল মেয়েরা প্রার্থনা করি সকল পুরুষদের জন্য। নাইবা হলো আমার ভাই, নাইবা হলো আমার সাথে, কাল ওর সাথে হয়েছে, পরশু যে আমার সাথে হবে না, তারপরের দিন যে তার সাথে হবে না, এটা কোনো কথা নেই। হতেই পারে, ভগবান কি লিখে রেখেছে কেউ বলতে পারি না আমরা। তাই কারোর বিপদ হয়েছে বলে কেউ ঘরে বসে চুপ করে থাকবে, আরে ওর হয়েছে আমার হয়েছে কি না, আমি কেন থাকবো? ওর ভাই করেছে আমার ভাই করেনি, ওর পরিবার, ওর ছেলে করেছে আমার ছেলে করেনি, এই ভাবনাটা থেকে সবাই বেরিয়ে আসো। আজকে পরের সুখে হাসলে না কখনো নিজেরও হয়। মনে রাখতে হবে ভগবান, আমরা মানব জাতির ভয় না করো, আইনের ভয় না করো, ভগবানের ভয় তো করো। কারণ ভগবানের বিচারে কখনো ভুল হয় না। ভগবান হয়তো দেরিতে বিচার করবে, কিন্তু অবশ্যই করবে। তো সকল মায়েদের জন্য, সকল নারীদের কাছে আমার একটাই প্রার্থনা, আজ এই রাখি পূর্ণিমার একটা সুন্দর দিন আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। তো চলো ভাইদের মঙ্গল কামনায় শুধু আমরা নিজের একটা ভাইকে মঙ্গল কামনা করি। আজকে আমরা সমস্ত পুরুষ জাতির জন্য প্রার্থনা করি যেন তাদের মনে বিবেক থাকে, ভালোবাসা একটু দেয় ভগবান, তাহলে সমাজটা যেন এগিয়ে যাবে। চলো কি বলবো, তাহলে আজকে এখানেই কমপ্লিট করছি। এই ছিল আজকে আমার ভাবনাটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কোনো ব্লগ দিতে পারলাম না, সরি, চেয়েছিলাম। তো যাই হোক, কথাগুলো তো বললাম, কার কী হবে, অনেকে হয়তো হাসবে, হয়তো সুন্দর করে গুছিয়ে কথাটা বলতে পারলাম না, যতটুকু পেরেছি আমার মতন করে। এদিকে আমার ছেলে ডাকছে মাঝে মাঝে, রেডি হব, আমরা একটু বাইরে যাব, ও রাখি পরাতে যাবে ওর এক দিদি জামাইবাবুকে। আমার বর বাইরে গেছে, আসবে, তো ততক্ষণ আমি রেডি হয়ে নিই। চলো রেডি হয়ে বলছি কেমন হচ্ছে। অবশ্যই কেউ যাবে না, কেমন? টাটা, সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো।